আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এই মজাদার সন্দেশটি তৈরি করেছি, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই মজাদার সন্দেশ আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি অল্প কিছু উপকরণ ব্যবহার করে এই মজাদার সন্দেশটা তৈরি করেছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে মৌমাছি রান্নাঘরকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে ফেলি। সর্বপ্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি যে রেশিওটা বলে দিব সেভাবেই তৈরি করতে হবে, তাহলে একদম পারফেক্ট এই সন্দেশটা তৈরি করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নরমাল পানি। এবার এই চিনি আর পানিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব, আর এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একতার পর্যন্ত হয়। অর্থাৎ এটা এমন পরিমাণ জাল করতে হবে যাতে এই শিরা থেকে আমি একটা তার সৃষ্টি করতে পারি। আমি আপনাদের দেখিয়ে দিব যে শিরাটা কতটুকু ঘন হবে। শিরাটা অনবরত জাল করতে করতে আমি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে চেক করলে দেখতে পারবেন যে হাতে একটা তারের মতো সৃষ্টি হবে। এই শিরাটা এখন পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা আমি নিয়েছি ডানো ব্র্যান্ডের ফুলকি মিল্ক পাউডার, সেটা নিয়েছি। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই এটা চুলা বন্ধ করে তারপর মেশাতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা ব্যবহার করলে এটা সহজে শক্ত হয়ে যাবে না, আর খুব ভালো একটা ফ্লেভারও আসবে। আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া ব্যবহার করলে এর মাঝে দুধের কোনো গন্ধ আসবে না, অর্থাৎ অনেকে কিন্তু দুধের গন্ধটা তেমন পছন্দ করেন না। সেক্ষেত্রে এলাচের গুঁড়োটা ব্যবহার করলে এর থেকে দুধের সেই গন্ধটা আসবে না। এবার খুব ভালো করে মিশিয়ে সবকিছু আমি এটাকে প্যান থেকে একটা বোলে নামিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা কিন্তু গরম রয়েছে, অর্থাৎ মোটামুটি গরম থাকা অবস্থায় এটাকে আমরা এখন মথে নেব। ভুলেও কিন্তু এটা ঠান্ডা করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তাই এই গরম অবস্থায় এটাকে আমি এখন হাত দিয়ে মথে নেব। আর মথার সুবিধার জন্য এখানে আমি 1 চা চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করছি। আমি যখনই এই সন্দেশটা তৈরি করি আমার 1 চা চামচের মতোই দুধ প্রয়োজন হয়, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। তবে 2 চা চামচের বেশি কিন্তু দিতে যাবে না, সেক্ষেত্রে ডোটা একদম নরম হয়ে যাবে। তো খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ময়ান দিতে দিতে এটা কিন্তু এরকম ডো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডো সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা আমি বড় সাইজের করেছি, আর বাকি 2টা ছোট ছোট করেছি। এখন যে ছোট 2টা ভাগ আমি করেছি সেখানে আমি কালার মিক্স করব। তো প্রথম যে ছোট ভাগটা রয়েছে সেখানে আমি লাল কালার ব্যবহার করছি। এবার হাত দিয়ে খুব ভালো করে কালারটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার এই একটা ডো তৈরি হয়ে যাবে। এবার আমি দ্বিতীয় যে ছোট ডোটা রেখেছি সেটা নিয়েছি। এখানে আমি ইয়েলো কালার মিক্স করছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ইয়েলো কালারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি একটু লম্বাটে শেপ করে এটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। এবার যে বড় ডোটা আমরা রেখেছিলাম সেটাকে আমি সামান্য একটু ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে একটু লম্বা করে এভাবে সাইজ দিয়ে নিয়ে এরপর বেলে নিচ্ছি। আর বেলনিতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে এটা বেলনির গায়ে লেগে আসবে না। তো প্রথমে লম্বা করে বেলে এটাকে আমি ভাঁজ করে স্কোয়ার শেপে করে নিচ্ছি। এবার আবারও বেলনি দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি লম্বা করে। এটা কতটা পাতলা বা মোটা আপনারা রাখতে চান আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার যে হলুদ পোর্শনটা আমি রেখেছিলাম সেটাকে একটু মথে নিয়েছি যাতে স্মুথ থাকে।
এরপর বেলে নেওয়া ডোয়ের মাঝে এটাকে আমি সেট করে দিচ্ছি। কিভাবে সেট করছি আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এভাবে দিয়ে আমি এটাকে এখন মুড়িয়ে নিচ্ছি, আর খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে, এতে করে খুব সুন্দর করে এটা বসে যাবে। এরপর মোড়ানো হয়ে গেলে আমি যে দ্বিতীয় ভাগটা রেখেছিলাম লাল কালারের, সেটা এভাবে মুড়িয়ে বসিয়ে দিচ্ছি। তো এবার পুরোটাকে আমি একটু হাত দিয়ে লম্বাটে শেপ করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর করে কালার দুইটা সেট হয়ে যাবে। আপনারা দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। এবার হাত দিয়ে খুব সুন্দর করে আমি সমান করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে, এতে করে সব জায়গা সমভাবে সমান হবে। এবার আমি একটা পেপার দিয়ে এটাকে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারবেন, এতে করে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। অর্থাৎ এই সন্দেশটাকে আমরা ফ্রিজে রাখছি কারণ যাতে সন্দেশটা শক্ত হয়ে যায়, কারণ শক্ত হলে কাটতে সুবিধা হবে। 2 ঘন্টার মতো রেখেছিলাম, এটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা ধারালো চাকু নিয়েছি, আর ধারালো চাকু দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। প্রথম আর শেষের ভাগটা অন্যরকম একটু ডিজাইন আসলেও মাঝখানে ডিজাইনগুলো কিন্তু খুব ভালো আসে। তো আমি সন্দেশগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশটার ভেতরে ডিজাইনটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ চমৎকার মজা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা ঠিক কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে এখানে 3 থেকে 4টা কালারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, অথবা আপনাদের ইচ্ছে মতো ডিজাইনও করতে পারবেন। একদম সহজভাবে মাত্র 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করে এই মজাদার সন্দেশ আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন, আর এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। আর অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।